চাচা রাতে রুটি খেতেছেন, পোলার বউ ভাত টাত রাঁধে নাই? আরে বাবা, রুটি এমনি খাচ্ছি বাবা। ওর বৌমা অনেক ভালো, সারাদিন বাবা ওইটা খাও ওইটা খাও, সারাদিন আলে খাইতে গো। তাই বৌমারে ফাঁকি দিয়া দোকানে এসে এক কাপ চা খাইতে মনে চাইছে বাবা একটা রুটি খাইতে, তাই খাইতেছে। ও চাচা তো আপনি কান্দেন কে? আনন্দে বৌমার খুশি খাওয়ার খেদমতের ইয়াতে আমার চোখে না আপনি আপনি পানি আছে বাবা, আমি কান্দি না। বাবা, তুমি দোকানে বসে রুটি খাচ্ছ কেন? বাসা কি খাবার দাবারের অভাব পড়েছে নাকি? না বাবা, এমনি এক কাপ চা খাইতে আইছি বাবা। বাবা, তুমি জানো না মানুষ বয়স হলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই ধরে? এখন যদি অল্প অল্প করে বুঝে শুনে না খাও তাহলে তো বেশি দিন বাঁচবা না। আর এই যে দোকানদার সাহেব, আপনাকে আমি বলে যাচ্ছি, আপনার দোকানে আসলে কোনো বাকি দিবেন না। আমি কিন্তু আপনাকে সাবধান করে গেলাম। বাবা চলো, বাসায় চলো। ওঠো বলছি, ওঠো। শোনো না, একটা কথা বলবো। কি বলো? বাবা তো বৃদ্ধই হয়ে গেছে, আর বাসায় সারাদিন একা একা কেমন অদ্ভুত দেখা যায় না? তার থেকে ভালো বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। তার বয়সে অনেকেই আছে, তার সঙ্গীও হবে, কথা বলতে পারবে, তারও দিন ভালো যাবে। আর বাসায় থেকে এইটা খাবে সেটা খাবে, এইটা করে দাও সেটা করে দাও, এত কিছু তো ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। জমিদার বাবু কোথায় যাচ্ছেন? একটু বাইরে থেকে হাইটটা আসি। আসেন তো, একটু আমার পাটা টিপে দিয়ে যান, পা ব্যথা করতেছে। একটু উপরের দিকে ভালো করে টিপে দেন। কি ব্যাপার, তুমি আমার আব্বাকে দিয়ে পাউটি পাচ্ছ কেন? এতদিন তুমি বলছো আমার বাবা বেশি খায়, তোমাকে জ্বালায়, তোমাকে অনেক কাজ করায়, আর আজকে আমি নিজের চোখে তা দেখলাম। পাটি পাইছি তো কি হয়েছে? উনি তো সারাদিন বাসায় বসে থাকে। উনি সারাদিন বাসায় বসে থাকে, এই জন্য তুমি আমার আব্বাকে দিয়ে পাউটে পাবে? এটা একটা সিলি ম্যাটার মেক, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? এটা সিলি ব্যাপার? তুমি একটা বৃদ্ধ লোককে দিয়ে পাউটে পাচ্ছ আর তোমার কাছে বিষয়টা সিলি মনে হচ্ছে? শোনো, আগে মানুষ বলতো আমি বিশ্বাস করতাম না, আজ নিজের চোখে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।